যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় সবসময় সিটের জন্য হচ্ছে নিজের যে স্বকীয়তা আছে, নিজের যে মেরুদণ্ড আছে সব কিছু একদম বিকিয়ে দিতে হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন আসেন তখন হচ্ছে তার একটা সিটের জন্য রাত দিন গণরুম গেস্টরুম যে অপসংস্কৃতি সেটার মধ্য দিয়ে তাকে যেতে হয়। বিশ্ববিদ্যালয়ের গণরুমের মধ্যে আমরা যে স্বপ্ন নিয়ে আসি সেই স্বপ্নটা বিশ্ববিদ্যালয়ের গণরুমে ধুকে ধুকে মরতে থাকে, পচে গলে দুর্গন্ধ বের হয়। আমরা যে স্বপ্ন নিয়ে এসে দেখেন, আমি শুরুতে একটা কথা বলেছিলাম যে আমরা একটা আলাপলা শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসে, কিন্তু সেই যে অপসংস্কৃতি যে কালচার সেটা তাকে ভিন্ন দিকে ডাইভার্ট করে। আমরা যখন আসি তখন হচ্ছে কি আমাদের একটা গণরুমে দাম্ভিক জায়গাতে হলেছিলাম, সেখানে হচ্ছে প্রায় 200 শিক্ষার্থী একসাথে থাকতে হয়েছে। রাতের বেলা যখন নাকি রাতের বেলা থাকতেছি, দিনের বেলা হচ্ছে দিনে 2 থেকে 3টা করে প্রোগ্রাম করতে হয়। রাতের বেলা আমাদেরকে হল থেকে বের করে দেওয়া হয় যে তুমি ঘুরে আসো। আমি দেখেছি হচ্ছে কি শুরুর দিক থেকে যে আমার বন্ধুবান্ধব অনেকে বলা বলি করতেছে যে অনেক মেধাবী শিক্ষার্থী, কিন্তু রাতের বেলা হচ্ছে ট্রাক নিয়ে ঘুরতে চায়। তো তখন থেকে হচ্ছে কি আমাদের বের করে দেওয়া হয় যে তুমি 3টা আগে মানে হলে ফিরতে পারবে না, হলে ফিরলে হচ্ছে তোমাকে হল থেকে বের করে দেওয়া হবে। তো আমরা হচ্ছে কি যে 12টা পর্যন্ত গেস্ট রুম করানো হয়, তারপর আপনারা সবাই জানেন এসব কাহিনি। আবার আমরা হচ্ছে কি রাত 3 থেকে 4টা পর্যন্ত আমরা কি ট্রাক নিয়ে ঘুরাঘুরি করি। এই যে ট্রাক, আমাদের বলা হয় ট্রাকে ভাড়া দেওয়ার দরকার নেই, এটা তোমার অধিকার। আমাদের তখন একটা কি আমরা শিক্ষা দেওয়া হয় এটাকে। আমাদের প্রথম থেকে এসেই বলা হয় যে ফার্স্ট ইয়ারে 7 খুন মাফ। শুধু একটা কথা তোমরা একটু 2টা দিকে চলবে, নারী এবং সাংবাদিক, এই দুটি হলে আমরা যারা সিনিয়র বাইরে আছে তারা বাঁচাতে পারবো না, আর সব দিকে আমরা ট্যাকেল দিয়ে দেবো। তো একটা বিষয় দেখেন, তো আমাদের যখন একটা পাওয়ার দেওয়া হয় একই সাথে হচ্ছে আমাদের বিভিন্ন অপসংস্কৃতি আমাদের দাবিত করা হয়। এই যে শিক্ষার্থী যাদেরকে বের করে দেওয়া হয় রাতের বেলা তোমরা ঘুরে আসো, তারা কি হচ্ছে বিভিন্ন অপকর্মের সাথে জড়িত হয়। যারা হচ্ছে এই যে 3 মাস আগেও একটা আলাপলা শিক্ষার্থী ছিল, একটা মেধাবী শিক্ষার্থী ছিল, সে হচ্ছে মাদকে জড়িত হয়, সে চাঁদাবাজি বলেন, এই যে ক্যাম্পাসে চাঁদাবাজ মাদক সন্ত্রাসের একটা শীর্ষ সন্ত্রাসী সে রূপান্তরিত হয়। এই যে সংস্কৃতি, এই যে পরিবর্তন, সেটা একটা অপসংস্কৃতি অংশ, সেটা অপরাজনীতির অংশ। আমরা দেখেছি এই যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে যে অপরাজনীতির যে লেজুর ভিত্তিক যে ছাত্র রাজনীতি কায়েম হচ্ছে সেটার একটা ফসল। আমরা দেখেছি যে লেজুর ভিত্তিক ছাত্র সংগঠনগুলোর যে ছাত্র নেতারা তারা বেশিরভাগ হচ্ছে অছাত্র হয়। তো যারা অছাত্র তারা কখনোই ছাত্রদের যে স্বার্থ নিয়ে কখনো কথা বলবে না, তার একমাত্র উদ্দেশ্য থাকে হচ্ছে তার দলীয় এজেন্ডা সার্ভ করা। সে এখানে এসে হচ্ছে দল কি বলে, দলের যা বলে সেটার পক্ষে কথা বলা, যে সাধারণ শিক্ষার্থী ফার্স্ট বোঝার তার সেই সময় মানসিকতা কিংবা সদিচ্ছা তার নেই। তো সেই জায়গা থেকে আমরা বলতে চাই, তো আমি শুধু একটা কথা স্মরণ করে দিচ্ছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা আসেন যে স্বপ্ন নিয়ে আসে সেই স্বপ্ন তারা বলুণ্ঠিত হয়, একটু স্মরণ করে দিয়েছে। দেখেন, তো আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসে আমাদের যে শিক্ষার পরিবেশের কথা বলি, হলে সে আবাসন সংকটের কথা বলি, আমরা একটা কথা বলি দেখেন, এই যে আবাসন সংকটটা এটা আমরা বলি কৃত্রিম সংকট। আপনি মানেন কিংবা না মানেন, যে সরকারে আসেন সে মনে করে যদি আমি হলে কৃত্রিম সংকট তৈরি করতে না পারি, যদি শিক্ষার্থীরা প্রথম বর্ষ থেকে তাদের সিট নিশ্চিত করে, তাহলে সে আমার দলীয় যে কার্যক্রম যে এজেন্ডা সেটা বাস্তবায়নে সে আমার লাঠিয়াল বাহিনী হবে না। সে ইচ্ছাকৃতভাবেই হচ্ছে এই যে কৃত্রিম সংকট তৈরি করে। আমরা দেখেন কর্মচারীদের জন্য আমাদের হচ্ছে গিয়ে কি বিভিন্ন বিশাল বিশাল আবাসন হয়, শিক্ষকদের জন্য আলিশান বাড়ি হয়, গাড়ি হয়, কিন্তু সে মানে ছাত্রছাত্রীর জন্য কেন হয় না? এটা হচ্ছে আপনার প্ল্যানের একটা অংশ। আমরা বলি দেখেন, আর একটা হতাশার বিষয় বলে দেখেন, এই যে আমাদের অভিভাবক যারা আমাদের দায়িত্বে থাকার কথা, সে অভিভাবকরা আমাদের দায়িত্বে না থেকে আমাদের অভিভাবকের ভূমিকা পালন না করে তারা হচ্ছে যে সরকারের স্বৈরাচার কিংবা যেটার কথা বলেন তাদের পাহারাদার কিংবা লাঠিয়াল বাহিনীতে কখনো কখনো রূপান্তরিত হয়। যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল আমাদেরকে গাইড করার জন্য, আমাদেরকে অভিভাবকের দায়িত্ব পালন করার জন্য, তারা হচ্ছে সরকারের এজেন্ডা বাস্তবায়ন করে। একটা বিষয় দেখেন, যখনই এই শিক্ষকরা যা দলীয় রাজনীতি এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত থাকেন, তখনই আমাদের যে স্বপ্ন যে আকাঙ্ক্ষা সেটা বলুণ্ঠিত হয়। আমরা একটা কথা বলতে চাই, আমরা বলতে ছাত্র রাজনীতি কেমন হবে? আমরা চাই যে বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি করা মানুষের একটা সাংবিধানিক অধিকার, কিন্তু হলের মধ্যে যে দখলদারিত্বের যে রাজনীতি, যে অপসংস্কৃতির যে দলীয় রাজনীতি বাস্তবায়ন করার জন্য যে গণরুম যে গেস্টরুম কালচার, সেই ক্যাম্পাসগুলোতে যদিও আপনারা ছাত্ররাজনীতি থাকতে পারে, কিন্তু হলগুলোতে সেই দখলদারিত্বের রাজনীতি থাকবে না, সে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি ক্যাম্পাসে থাকবে না।